আমাদের কলিকালে 100 বছর ছাড়া ছাড়া মহামারী আসছে। আসছে তো এদিকে প্রত্যেক 100 বছর ছাড়া ছাড়া 1720 কলেরা রোগ হয়েছিল, অসংখ্য মানুষের মৃত্যু হয়ে গেছে। 1820 ঠিক 100 বছর পর একটা জ্বর এসেছিল, ফ্লু প্লেন যে জ্বরটার নাম, তাতে অসংখ্য মানুষের মৃত্যু হয়ে গেছে। তারও 100 বছর পর 1920 যে রোগটার নাম ছিল প্লেগ রোগ, প্লেগ, তখনকার দিনে সেই প্লেগ রোগ অসংখ্য মানুষের মৃত্যু হয়ে গেছে। আর 2020 আমরা প্রত্যেকে সাক্ষী, হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ চলে গেছে, যেই রোগটার নাম হলো করোনা ভাইরাস। চিন্তা করুন, 100 বছর ছাড়া ছাড়া আবার 2120তেও কোনো একটা মহামারী আসতে চলেছে, আসবেই আসবেই। 100 বছর ছাড়া ছাড়া আমাদের প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে, আবার প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে। 100 বছর ছাড়া ছাড়া আসছে, আবার 2120তেও আসবে। তাহলে এইটা মা আপনাদের প্রশ্ন জাগে না যে এত মহামারী আসছে কেন কলিযুগে? এত মহামারী আসছে কেন? এটার কারণ মা আপনারা, আমরা, আর কেউ নয়। করোনা যখন হয়েছিল কোন পশু পাখির হতো করোনা? একমাত্র তো মানুষের। আর তাহলে কোন পশু পাখির হতো না কেন? মায়ের এদিকে একটার বিচার করুন আমার কথা কোন এখানে বসে। কীর্তন শুধু গল্প করে চলে গেলে হবে না। তাহলে পশু পাখির হতো না, শুধু মানুষের হতো কেন? ভগবান, এটা একমাত্র কারণ আপনারা, আমরা। কারণ হবে, কারণ এখনকার মা আমরা মানুষের সব আছে, কিন্তু কলিযুগে মানুষের মধ্যে ভক্তিটা কম কম তো মা। দেখুন আজকে পাড়ায় পাড়ায় হরিবাসর, আজকে পাড়ায় পাড়ায় মহোৎসব, আজকে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে হরিনাম, কিন্তু তাও দেখুন মানুষের মধ্যে এক বিন্দু চৈতন্য হচ্ছে না।